কথা তো আরেকটা মনে পড়ছে রে, কইলে তামরে আর যদি খালি কথা মনে পড়তেছে কারবারটা কিতে বুঝলাম না কিছু। কইলে তা ওই যে তুফানের কথা কইসলা, আমরা তারা দেখবা তুফান আইলে আজান দেন, আজান দেন, আজান দেন, আজান দেওয়ার কারণে তুফানটা বন্ধ হয়। তো এক বেদি যখন তুফান আইসে ঘর এমন লইয়া উঠে একটা জুহি যে দেয়, মনে হয় যে কোনো সময় ফুইটা সাবে, এটা ফুইটা সাবে না বিরতি 5 মিনিট বিরতি, এমন এক জুহি দেয় এটা কুদ্দুর পরে পরে ঘরটা লইয়া পড়তো চায়, এর ভিতরে দিয়া বেরিয়ে কয় কিতা কইতাম রে, এটা আজান দিতে পারেন না আপনার, এটা আজান দিলে তো তুফানটা কমে থেকে শুরু বলে দেখছি আব্বা আজান দেয় তুফান কমে এটা আজান দেয়। জামাই এই কথা কইছে পরে এই জামাই আল্লাহু আকবার করে আজান শুরু করছে, তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? আজান হুন্না তুফান আরো বাড়ছে। পরে বেরিয়ে কমবো কেমনে, বেনামাজির আজান হুন্না আল্লাহ তুইটা গেছে কেন? সারাটা বছর বেশি নামাজ পড়ে একটা নামাজের লোকের খবর নাই, বেনামাজির আজান হুন্না অবশ্যই আল্লাহ সেইটা তুফানটা বাড়াই দিছে, এটা নিয়ত করেন। তখন তে কয় কি নিয়ত করতাম, বাতাসের সাথে মিলাদ ফরাইবেন নিয়ত কর। তো তে নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি কন্যা দেখে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়ে মিলাদ ফরাই, তুফানে আরো জোরে ঝাড়া দিছে। কয় এত কম দিয়ে কইছেন কিনতে, একটু বাড়াইয়া করতে পারেন না আপনি? তো কইছে যাও আল্লাহ 4 কেজি। 4 কেজির পরে এমন একটা জুহি দিছে, একটা মরমরি দিয়ে একটা আওয়াজ হয়েছে, 2-3টা বান ছিঁড়া গেছে গা, তে ঠেলার লগে কইয়া লেছে 10 কেজি। কয় কেজি? ভিডিওকে আমরা মিলাদ ফরাইতাম না, লইয়া গেলে লইয়া যে 10 কেজি বাতাসার দাম কত, আমার সোনের ঘরের দাম কত, 10 কেজি বাতাসা দিয়ে নতুন ঘর তুললা লাইনে রে বাবা, তাহলে আমরা মিলাদ ফরাইতাম না, বাদ দিয়ে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যেই কথাটা কই লইতাম রে, যেই কথাটা আইয়া পড়ছি, আল্লাহ কইছে 1 নম্বরে কি করা যাবে না। আমরা দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায় নাকি সুমায় না? বুইরাঙ্গুল শুয়ে নাকি শুয়ে না? চিটাগাং গিয়া শুনলাম আরেকটা, আমি কি তো এটা হুজুর গুসলের পানি খা, ফির সাবরে গুসল করা, হেই গুসলের পানি মুরিদরা বুতলো বইরা বাইক নিয়ে খা। আমি গাড়ি কসকিতা আমি গাড়ি এই কার বড় বাংলাদেশ আছে? জি হুজুর। আমি মনে মনে চিন্তা করলাম একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এই জায়গাটির নাম কি আমি জানলেও হন মাইকে কইতাম পারাম, জানলেও তো কইতাম পারতাম না। জায়গাটি আসেনি সকলের লগে এবার আবার চাই আসেনি, আমি চাইতেন কইছি হন এটা ভাগ্যা চাউন যেত না, এটা এখনো চাইতেন গেছেন ঘুরতে হবে না। একটার মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আসেনি সকলের লগে সিফা সাফা কোনা কানসি টেবাইয়া বাইয়া ফোড়া ফোড়া, হেই পানি এনে বুতলো বইরা খাওন, আল্লাহ দেখা রইছ নাহলে ঠেড়া ফইরা মরণের কথা, ঠিক কিনা খাও মনটা যা ধরে তা করো, কিতা করবা বুঝে উঠতে পারতাছ না। মাজারে গিয়া সেজদা দেয়, ফিরে ও কপালটা বানাইছে কারা? বানাইলে আল্লাহ, সেজদা দিবা মাজারও গিয়া, কারবারটা কিতা? উবাইদুল্লাহ ভাই আপনার কয় ভাই? 2 ভাই, আরেক ভাইয়ের নাম কর এমদাদুল্লাহ। 1 নম্বরে উবাইদুল্লাহ, আরেকজন হলো এমদাদুল্লাহ। আপনার ফুতার নাম কর জুনায়। উবাইদুল্লাহ ভাইয়ের ফুতার নাম জোনায় উবাইদুল্লাহ। এবারা আর কি এমদাদুল্লাহ ভাইয়ে গৌরীপুর বাজারও বইয়া বইয়া দুধ চা খাইতে আছে, রাইতের বাজে 11টা। রাইতের কটা বাজারে? এমদাদুল্লাহ ভাইয়ে উবাইদুল্লাহ ভাইয়ে এখনো গাভীর দুধের ভালো চা পাওয়া যায়। ওই যে ইয়া দিয়া আমি গৌরীপুর যে রাস্তার ভিতরে ঢুকছে এই নৈয়ারের দিকে, এই রাস্তার একটু সামনে গিয়ে সেটা দেখবে একটা দুধ চা বেছে রাস্তার ফুকগুল, তারা দুইজনে বইয়া বইয়া এখনো দুধ চা খাইতে দুধ চা খাইতেছে। এমন টাইমে এবার ফুতে কি নাম না জুনায়েদে কে পড়ে চিটাগাং ইউনিভার্সিটি, কই পড়ে চিটাগাং ইউনিভার্সিটিতে জুনায়েদে আইয়া সেটা নামছে গৌরীপুর বাজারও নাই না, মনে করছে শীতের ভিতরে আইসি যখন ওই দুধ চাটা খাইয়ে এবার যাই গিয়া দেহে বাফে আর তার চাচায় ওবায়দুল্লাহ ভাই আর এমদাদুল্লাহ, তারা দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খাইতে আছে, দোহানটা ভর্তি মানুষ। এমন সময় জুনায়েদে ঢুকিয়া ওবায়দুল্লাহ ভাইয়ের ফেরি না চাইয়া এই বাফ ফুৎকার রে আমার কতখানা কারফু, ওবায়দুল্লাহ ভাইয়ের দিকে না চাইয়া এমদাদ ভাইয়ের দিকে চাইয়া চাচার দিকে চাইয়া গিয়াসের আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কারে আরে কথা না কারে ফুত হইল উবায়দুল্লাহ ভাইয়ার, আব্বারে কেলাইছে কারে?
সাসারে আমদাদ ভাইয়ের সাসাটাই খেলাইছে, উবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আমদাদরে যখন সাসাটাই খেলাইছে, জুনায়েদে যখন এই কারবার কইরা বইছে, দোহান্ডা ভর্তি মানুষ সকলে তো চিনে, সকলে একটা আইস দিছে, এবারটায় শর্মে মাটিটা ফাটে না খা, এবারটায় ডুবে না খা, এর ভিতরে দিয়া এবারটায় আস্তে করে মাথাটা নোয়াইয়া সরম ফাইয়া বাইতাইয়া সেটা খাটের উপরে যে বইছে, খাটের উপরে বইয়া সে একটা ভাবিয়ে দৌড়াইয়া গেছে গাই কিতা, কই কিতা কিতা, আমি কি আসিনি, আমি মরি না কে রে আমি। এবারে যে একটা শ্বাস হালাইছি খের কুইরার কাছে হালাইলে লগে লগে আগুন ধরে গেল, এইরকম একটা শ্বাস ভিতরেতে বাড়িয়েছে। আরে ভাবিয়ে কই কিতা কিতা এরকম করতেছেন কে রে, আপনার না প্রেশার, আবার নি সমস্যা হয়, কপালো গাম জন্য রয়েছে, চোখটি লাল লাল, গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে। এবারে বইয়া সেরা কয় না শেষ, সব শেষ রে, সব শেষ। কয় কি তো হয়েছে, কয় কে রে যে ফুট জন্ম দিছিলাম, তুমি যে কে রে ফুট ফেরো ধরছিলা, কয় কি তো হয়েছে, কয়তে যে একটা কারবার করছাল, কয় কারা জুনাইদ দাঁড়া, জুনাইদ দাঁড়া, কয় কিতা করছে তে, কয়তে দিয়ে আইয়া সেটা বাজারও নাই না, আমি আর এমদাদে বইয়া বইয়া চা খাইতে আসি, তে আইয়া সেটা এমদাদের সকলের সামনে দিয়ে গিয়া এমদাদের কয় আব্বা কেমন আছেন, আমার ফুতে, আমার ফুতে এমদাদ দাঁড়ো তে আব্বা রাহে, আর দোহান্ডাবর্তী মানুষ সকলে আইস দিয়া লাইছে, আমি মরি না গেলে আমি এর লাইগানি আমি ফুট জন্ম দিছিলাম, তার পিছিয়ে আমি 25 টাকা খরচ করে রাখছি, তেজি হইয়া গেছে 9 মাসের বেলা, 10 মাসের অনের বেলা, এই একটা মাস তারা হাসপাতাল রাখিয়া এই জমানায় আমার 5 লাখ টাকা নাই, এত টাকা খরচ করিয়া তার হাফ প্যান্ট কিনা দিলাম আমি, গামছা কিনা দিলাম আমি, লুঙ্গি কিনা দিলাম আমি, লেহাপড়া করাইলাম আমি, কাগজের টুপি কিনা দিলাম আমি, ঈদের সময় কান্দ করে ঈদগাহ লইয়া গেলাম আমি, তো গরু বাজারও যাবো তারে আমি লইয়া গেলাম, তারা লোজেন কিনা খাওয়াইলাম, আর যা তিল তিল করে বড় কইরা আমি মরি না কে আমি। ভাবিয়ে দৌড় দিয়া সরিষার তেলের লগে ফানি নিয়ে আইয়া মাথার দিতে আছে, শ্বাসে ধুম ধরেন, এরকম করে আপনার প্রেশার ক্ষতি হইয়া যাইব গা। এবার না শেষ রে আব্বা, ও আব্বা, তারা তো দুইজন এক ভাইয়ে, ওবায়দুল্লাহ ভাই আমদাদ ভাই আফন ভাই, বাফেরে না ডাইকা না হইলে চাচারেতে আব্বা ডাকছে আর কি। ও মুসলমান, এমদাদ ভাইয়ের ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভেতরে রস, যে আল্লাহ তোমার এত কিছু দিল, ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদ ভাইয়ের আব্বা রাখলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এই রকম কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমার জন্য পৃথিবী সাজাইলো, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহর সহ্য হয় না, ও আল্লাহ দেখিয়া সারছে, আমরা হইলে তারে যে ফানির তলে সুবা দিয়া বুটবুড়ি চটাইলে বলবে আড়াইছিন সত্তা, কখনো গিয়ে আল্লাহটা হস আমারে বাদ দিয়া, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহ আমরা রহন আল্লাহ বাঁচাই রাখছে, ঠিক কিনা কয়? আল্লাহ কয় কোরআনুল কারীমে সুন্দর একটা সূরা আছে, সূরার নাম লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম ছিল। আল্লাহ এবার একদিন ডাক দিয়া, কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু বসো, যে ওর তলায় তারে বয়াই দিল, ওই যে ওই দেখেন জি নিজের তে বইয়ালাম, এবার টানা দিব, টানা দিয়ে আবার বইয়া লাগবে। হ্যাঁ আছে অনেক এরকম টানা টুনা দেয়, হ্যাঁ আছে আছে। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, লোকমান একটা ব্যক্তির নাম। একদিন লোকমান আল্লাহ ডাক দেয়া, কয় লোকমান রে, কয় জি আল্লাহ, আমার কাছে দামি 2টা জিনিস আছে। কয়টা? আমার কথা কয় না, কয়টা? কয় লোকমান রে, আমি আল্লাহর কাছে দামি 2টা জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান কয় হনদি কইলে না কিতা আছে, আমি কেমনে নিতাম? একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমার কাছে 2টা জিনিস আছে,
আমার যারে পছন্দ হয় তারে আমি নবী বানাই, না হইলে বুদ্ধিমান বানাই। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো। লোকমান পরের দিন আইয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি যে কইছিলেন দুইটা জিনিস আছে, কোনটা নিতাম? আমি চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম না। নবী হইলে বড় ফেরেশানি, বড় টেনশন, বড় চিন্তা। আমি এটা পারতাম না। উম্মতের জবাব দেওয়া লাগবে। উম্মত কেন গাছের গোড়ায় সেজদা দেয়, মাছের গোড়ায় সেজদা দেয়? আল্লাহ ও আমারে নবী দিও না, দিতা যদি মন্ডায় কয় আমারে কুদ্দুর হ্যাকবত দিয়া দিও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় শুনো শুনো শুনো, এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বড় সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোকমান। আমরা তারায় না এমনি ফাড়াফাড়ি করে কেডায় মেম্বার হইব, কেডায় চেয়ারম্যান হইব, কেডায় উপজেলা চেয়ারম্যান হইব, কেডায় এমপি হইব। যারা বুঝ জ্বালাইছে তারা আস্তে করে টুপিটা খুললা রাইখা বাইক গেছে গা। আমার মেম্বরই লাগতো না, চেয়ারম্যানই লাগতো না। সিহন কথা মন দিয়া হলো, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে তখন সকলে মিলে উমরে বিচারে, দেশটা তো টিহাইরা হন লাগবো, লোকটা ফাইব উমরের তে বালা বেড়া টাকাটা। তখন সকলে গেছে উমর কই, উমর কই, উমর কই, কি আর খবর নাই উমর কো। বিচারতে বিচারতে সকলে বাইক দিয়া দেখে দরজা বন্ধ করে বেড়া হুতা রয়েছে। দরজা খুললা দেখে বেড়া গড় গড়ে কানতে আছে। কই কি তো আপনি এখনো বইয়া বইয়া হুতুইতে কান্দেন করতে? কই ভাই রে, ও ভাই, আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা। আমার তো বড় ভয় লাগে, তোমরা যে আমারে নিয়ে প্রেসিডেন্ট বানাইবা। আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমর রে ডাক দিয়া জিগাই, ওমর রে, ওমর তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ডরে আমি ভাই বাড়ুই না, আমার ক্ষমতা লাগতো না, আমারে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কাছে মাফ চাই। আমি ক্ষমতা এই কি হয়, আমি খলিফা হইতে চাই না, আমার প্রেসিডেন্টের দরকার নাই, আমারে তোমরা মাফ করে দাও, অন্য একজনরে বানাইলাও। আপনি ছাড়া কি হবে? আপনি আমাদের প্রেসিডেন্ট। ওমর গইরাইয়া কান্দে। আর আমরা তারা মনে পড়ে গেছে কেন? আমরা তারা বুড়ের খবর নাই, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। ভোটের খবর নাই, তফসিল ঘোষণা হয়েছে না, কবে নির্বাচন হইতো খবর নাই, হাতে গাছ উঠতে আপনার শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ওমাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ না, রাইতের বাজে 2:30 তে এই গাছে নামছে, তে দেখা লাইছে গাছও কাটা জানি আতলারে, ওমাগো কইয়াতে ছিলেন যে টানা দিয়া লাইছে, লুল সাইডা দিছে, জিব্বা বাড়ি গেছে গা, আতফাও শক্ত হয়ে গেছে গা। তার সিল্লার ভিন্ন দারোয়ান 2-3 জন বাজারতে আইছে, আইয়া সেটা দেখে যে লুল মুল সাইডা দিছে, ফেসাব করে লুঙ্গি ভিজাই লইছে। এরপরে যে সকলে পানি মানি ডাইলা, এবার আরো হুশ করে জিগেছে, কি তো তুমি কি দেখতে বেহুশ হইলা? কদাই রে জীবনে কতবার আইসি গেছি হেন দিয়া, আর যারা বাসের তে নাম্বার সারছি না, দেখি গাছও কাটা জানি আতলারে। কাউ কেডা হেন আপনার আমরা দি সবসময় হেন তাই আমি কি মিশা দেখছি, আর নইলে আয়স না চাইয়াই গিয়া কেডা প্রস্তাব টেপ দিয়া দেখতে নির্বাচন করব। তে নির্বাচনের খবর তুই হান উঠতে আপনার স্কৃতি, তুই হান উঠতে আপনার স্কৃতি, এই কারবার আসেনি আপনাদের সব। আচ্ছা কে রে এই কারবারটা হইল কে রে? উমরে গিয়া ফালাই যায় আর হেতে গিয়া গাছ উঠতে আতলারে, এই আঁকা এই যে হাজার হাজার মাইল ফাট তুই কইয়া গেল গা, কারণটা কিতা? কারণটা আবার আরো বুঝাইয়া কইতে আসি। আমরা গ্রামটা বড় গ্রাম, নাকাইশ গ্রাম, এই গ্রামের ভিতরে আপনার আল্লাহর খাস মানে অনেক ভোটার। আমরা গ্রামে কোনো সময় চেয়ারম্যান থাকে না, সকলে মিল্লা গ্রামের মুরব্বীরা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বসে যে আবার আমরা যেন চেয়ারম্যান আনাম, সকলে মিললে বুদ্ধি করে কয় কারে ধার করাইবা, কয়দিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবার রিটায়ার্ড করছে, এবার ধরুন চাকরি বাকরি নাই, কোনো কামাই ইয়া ঝামেলা নাই, এবারে আমরা চেয়ারম্যান খাড়া করা। এই কথা কইয়া রাইতের 12টার সময় সকলে গেছে, এবার এবার নাক দেখে ঘুমায়, এবার চেয়ারম্যান হইব, এবার ঘুমায় সকলে। কি করতেছেন আপনারা? এখন সবাই মিল্লা গেছে হেবারার বাইক গিয়া দেহে হেবারা নাক ডাইকা ঘুমাইতেছে, ডাকটা তুলছে, উঠে না ভাই সাহেব, কই কে রে? কই উঠবে না,
উঠছে পরে কয় কিতা আমরা গ্রামবাসী সবাই মিলছি আমরা নিয়ত করছি আপনার চেয়ারম্যান খারাপ কয় বাপ সাই আর আমি এতদিন এই শিক্ষকতা করছি পরিবারে টাইম দিতাম পারছি না আমি চিন্তা করছি একটা গাই কিনাম এই ঘাস টাস তুলাম দেশি গাইয়ের দুধ খায়াম কয়দিন আমারে তোমরা বাধা দিও না আমার এই নির্বাচন লাগবে না 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 আমরা সকলে মিললে নিয়ত করছি আপনি ইনশাল্লাহ চেয়ারম্যানের দাঁড়াইবেন সকলে জোর কইরা এবারে দাঁড় করাইছে দিছে বুট করছে ফাঁস গেছে গা 5 বছর কয় বছর 5 বছর চেয়ারম্যানই শেষ কইরা এবারে যেই দিন আইয়ে আইতের সময় 2 কানি খেত বেচে আইছে কয়খানি এবারে এই 5 বছর চেয়ারম্যানই কইরা এবারে 2 কানি খেত বেচছে এবারে জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেন নি ওই খেতে তো আছে আর 2 কানি এই দিনটা গেছে মুরব্বীরারে জিগাইও চেয়ারম্যানই কইরা নিজের বিডা বেড়াইয়া বেচ চালাইছে জনগণের খেদমত করতে গিয়া এই ইতিহাস গেছে আর আজ্জা ভগিন্দির ফুতায় নির্বাচনে ফাঁস কইরা যেই বিডার ভিতরে কুত্তা ঘুমায় ঘর তুলনের ক্ষমতা নাই গিয়া সেটা হেন ঘর তুলে ঢাকা বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়ে বাড়ি করে প্রত্যেকটা হাফায় তোমার টাকা আমার টাকা ঠিক কি না তো এটা তো মজা ভাইয়া লাইছে তো মজা ভাইয়া লাইছে তো 5 বছরে ফিয়নে 400 কোটি টাকার মালিক এবারে নিজে কইছে এটা কোনো কেউ বানাইয়া কইছে না এবারে নিজে সাংবাদিকের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে প্রিন্ট মিডিয়ার সামনে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে শত শত সাংবাদিকের সামনে কইছে আমার ফিয়নে 400 কোটি টাকার মালিক তো হেতে ফিয়ন হইতে ভালো তো তার কপাল খুলছে কেন ইয়তাম ফিসা বললাম ফিয়ন হইতে এটা ভালো আছে গজবে ধরছে আমরা গজবে ধরছে লোকমান হাকিম রে জিগায় নবী হইবেনি কয় মাপ চাই আমার নবী লাগ এটারে বসাও তো বেশি ঝামেলা শুরু হয়ে গেছে কিন্তু একটা লোক দয়া করে উঠবেন না যে যেখান থেকে উঠবেন বসে যান আর লম্বা সময় না সামান্য একটু কষ্ট হইতে আছে আর সামান্য শেষ করে দিচ্ছে আমিন কর এই লোকমান হাকিমে কি নবী হইছে না বুদ্ধি নিছে আচ্ছা এবার আর কিরকম বুদ্ধি 2-1টা ঘটনা জানার দরকার আছে নি বা কতখানা জানতেন চাননি তো আমাদের লাগাই দিয়ে আপনারা আড়া শুরু করবেন তো কেমনে জানবেন সবাই কনা আমিন লোকমান হাকিমের এত বুদ্ধি ছিল একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয় লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে ইয়া বুনাইয়া এই আমার কলজার টুকরা আদরের সন্তান টুনটুনি ময়না এদিকে আসো ফুতে দৌড়েছে জি আব্বা লাব্বাই আব্বা কেন ডাকছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরিক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হইল কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ শিরক পুত্রে কোনোদিন গুনাহ ও আমিও তো আমার ফুতের লেগে আব্বা এবারও তো এবার ফুতের লেগে কি জানা তার না জুনায়েদ এই জুনায়েদ এবার ফুট এবারে তো জুনায়েদের লেগে আব্বা আমি আমার ফুতের লেগে আব্বা এবার ফুতের লেগে আব্বা এবার ফুতের আপনি আব্বা না আব্বা নাকি অন্যতম আপনাদের আব্বা তাইলে আমরা হগলে যার যে তার জায়গায় আব্বা হো লোকমান দেখেন কি বুদ্ধিমান আমরা ফুতাইত্রে মরণের আগে দিয়া কত কথা কই আর লোকমানে ফুতেরে ডাক দিয়া কই ইয়া বুনাইয়া এই আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরকটা হলো খুব জঘন্য একটা গুনাহ পুত্রে সাইজ কইলাম কোন সময় এই কাম করিচ্ছা কই আমরার মুহে দিয়ে দেই কোথায় না আমরাও তো বাপ ফুতের সরকারি চাকরি হইছে তে 30,000 টাকা বেতন পায় 35,000 টাকা তার বাসা ভাড়া যারা যুগঙ্ক বালা ভাড়ান তারা হিসাব দাঁড়ায় কেন আমি কইয়া যাই তার খরচটা কিতা তাই বেতন পায় কত বাসা ভাড়া কত তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ায় এখনো মাসে বেতন 25,000 কত রে 25,000 হইল তার বাচ্চার বেতন এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার আস্কারা মাস্কারা প্লাস কিতা ফেসিয়াল কিতা দিলে করে আচ্ছা করুক টেহা আছে যখন করতে থাকুক এইটা কইরা সেটা মাসে খরচ হয় বেডির ফিসে 10,000 ড্রাইভার রাখছে 25,000 টাকা দিয়া গাড়ি আছে 2টা
এরপরে তার বাপের গত বছর হজ ফাটাইছে, ফাঁসকানি খেত রাখছে গৌরীপুর। এবার হিসাবটা বুঝো, তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আসিল, হগলি মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তো একবার ফুতেরে জিগানা, ফুতরে তুই দি 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দেস, তুই কেমনে কিতা করস, খেত দিরা হস, আবার তোর আব্বাম্মারও তুই হজ ফাটাইলি, এত টাকা পাস কো, একবারও জিগায় না। বরংস এবার বাজা এই মসজিদে বইয়া বইয়া ইমাম সাহেবের লগে আলাপ করে। কইয়ালেটা ইমাম সাহেব জিগেছে, ভাইসা 2 দিন ধরে আপনার দেখলাম না, কই দেখবার কেন, ফুটেন না চাকরি হয়েছি। তো তে তো আবার বাপ বক্তব্য, আমার পুত্রা তে আবার বাপ করে, তে যে সরকারি চাকরি হয়েছে, যে কোয়ার্টার পাইছে, এর লেগে আমার সারা আবার উঠেরা মিলাত ফরাইব গেছলাম। হ্যাঁ না, কই কিরম বেতন, কিরম, বেতন কম, সরকারি চাকরি না, নতুন হয়েছে তো বেতন কম। কই শুনলাম ঢাকা শহরে সব দিলে কি না, তো বেতন কম হইলে চলবো কেমনে। এবারে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যেই কথাটা কইছে, জাকাত ঠাডা ফরনের কথাটা কি কইলে তা, এবারে আইস দিয়া কইছে বেতন কম, আলগাওয়ালা। বেতন কম, কথা বেতন কম, সকলে কইতেন না বেতন কম, তোমার বুকে আলগা গায়, তুমি নাদান, তুমি মসজিদ কমিটির সভাপতি হইছ, তোমার শরম করে না, তোমার লজ্জা নাই? তুমি গত বছর হজ করে আইছ, তোমার হজ নট, ঠিক কিনা কও? তোমার হজ হয় নাই, তুমি কেন হজ করছো, কেন দাঁড়িয়ে রাখছো, টুফি মাথার দিয়ে আনো, তুমি মুসলমানকে প্রতারণা করছো, ঠিক কিনা? তুমি দোকানবাজ, তুমি প্রতারক, তোমার মসজিদ কমিটির সভাপতি মানায় না, তুমি ইচ্ছা করে রিজাইন দিয়ে তোমার বেরো হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা কও? তোমার ফুতের আলগাওয়ালা তোমার মুখে কও নাদান, নাদান কি আর গাছও ধরে, নাদান কি আর গাছও ধরে বেড়া? এত বড় নাদান আমরা হইছি, হ্যাঁ? এর দূরে আহল জ্ঞান নাই, সারা যেমন প্রাইমারি স্কুলও ফিটটা ফলাফান্ডে সততা শিখাই না, ওয়াজ করলা। আজ তোমার ফুতের আলগাওয়ালা তোমার নিজের মুখে কও, তুমি দি লুকমান হাকিমের মতো কইতে পারলা না? তাদের খবর দেয়, কই গেল তুমি, তাদেরকে ফোন দাও, তারা তো কও। তা আওয়ানোর লগে লগে তার রাত দইরা আপনি চোখের ফানি সাইডা কইতেন ফেললেন না, ফুতরে শুনলাম সরকারি চাকরি হয়েছে, এখানে বলে ঘুষ টুস বেশি। ফুত সারাটা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে ফুত, মানুষ আমার আদর্শ মনে করে, স্যার কইয়া ডিসিএসপিরা আমার ফাওদের সালাম করে, ও ফুত তুই আমার বেজ্জতি করিচ্ছা, সরকারি চাকরি হইলে হইছে, যেই বেতনটা পাস এটা দিয়া কোনো মতে চলবি, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি, একটা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, এইরকম বলতে পারে। এটারে কয় আব্বা, ঠিক কিনা কয়? এটারে কয় বাপ। জন্মদিনে বাপ হন যায় না, জন্মদিনে বাপ হন যায় না, মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছ, ঠিক কিনা কয়? তোমার ফুতের আলগাওয়ালা তুমি আবার আইস দিয়ে ইমাম সাহেবের লগে কও, তোমার শরম আছে? তোমার খালি লুঙ্গি ফিনতে থাকলে শরম হয়, তুমি উদাম আইট্টু হাঁটতে পারলা, নাদান কহে না। এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে, শক্ত করে প্রতিহত করতে হবে। কোনো সুদখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, ঠিক কিনা? কাম লাগলে হয়ে গিয়ে ব্যানারে লাগাইবেন, যাতে রিক্সা চালায় তার অন্য মসজিদের সভাপতি বানাইবেন, তার হালাল কামাই। যেই লোক হারাম টাকা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোক ফাইনাট খাইয়া টাকা খায়, মানুষের লাইল ঠেইলা যেই লোক ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকলে যেই লোকটা মানুষের উপর অত্যাচার করে, তার মসজিদের সভাপতি হওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? সবাই কনা আমি। রিক্সাওয়ালার সভাপতি হলে কোনো সমস্যা আছে? রিক্সাওয়ালার সভাপতি হলে কোনো সমস্যা আছে? তা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার হালাল কামাই, নামাই দিলে ভাড়া, মাদ্রাসাত নামাই দিলে অর্ধেক ভাড়া, তারতে হালাল কামাই আর কে আছে? রিক্সাওয়ালারের সভাপতি বানান, কুলি মুজুরের সভাপতি বানান, বেতন রেন্ডার সভাপতি বানান, এই সুদকুর ঘুষকুটিরে পিটাইয়া বিদায় করে দেন, ঠিক কিনা? সাদারে সাদা কর, কালারে কালা কর, ফানিরে ফানি কর, তেলেরে তেল কর, রাইতেরে রাইত কর, দিনেরে দিন কর, তাই আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কর? আমরা অহনো কালারে কালা কইতাম পারি না, সাদারে সাদা কইতাম পারি না, এতদিন ফারছি না, অহন ফারাম, অহন আর সার দেন কেন? এখন আর আপোষ নাই,
আগে তোমরা কম বেজ্জতি করছো। ইমাম সাহেব মসজিদ উঠতে মিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদখুর সভাপতি সপ্তাহ ওনার আগে এবার চাকরি খাইয়া লাইছে। চাকরি তোর বাহে, চাকরি তোর বাহে অসভ্য। তুই ইমামের চাকরি খাইয়া লাস, কত বড় কলজা তোর। কখনো আর দিছে হলো টের পাও না। ইমাম আলেম আর ওলামা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তুমি ইমামের গায়ে হাত দিছ যেন নবীর গায়ে হাত দিছ, ঠিক কিনা কও? নবীর কলজাটা তুমি সে চালাইছো তুমি। অসভ্যের দল। কথায় কথা ইমামের চাকরি নাই, বাজারে বইয়া বইয়া আবার আড্ডা মারে। ইমাম সবাই তো লইছিল পরে কয় যে হুজুর ব্যাগটা আমরা করো দিয়া। অসভ্য কহেনের উদাম করে সিহন জিংলা দিয়ে না ফটফাট ফটফাট করে কি সঞ্চয় তো পারে। তুই ইমাম রেখোস ব্যাগটা বাদ দিয়ে তো বেড়া। তুই না ইমামের সাহ, ইমামে আল্লাহ আকবর গেলে তুই নিয়ত বন্ধস, ইমামের রুকুত গেলে তুই বেহাস, ইমামের সাজদাত গেলে তুই সাজদাত যাস। যে ইমামের আল্লাহ আকবরে তুই ফাল দিয়া নাক মাথা মুখ সব মারিত লাগাইলাস, হে ইমাম রে তুই হারা দেস। তোর কলজাটা করতো না তোর, ঠিক কিনা কও? সাংঘাতিক বেয়াদব। এই বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করবেন তো সারখার হয়ে যাবেন। আমার অনেকে জিজ্ঞাসা তো হুজুর এই যে গত সরকারটা যে পতন হইল, কষ্ট হইতেছে না কোনো? আমার অনেকে জিজ্ঞাসা তো হুজুর গত সরকারটা যে পতন হইল কি লেগে হয়েছে কইতেন পারবেন? আমি 101টা কারণ কইতাম। কয়টা রে? হুজুর 1 নাম্বার কারণ তারে বোয়া, তারে বোয়া তেতখানা আটলো কেন? তোমরা কি বেড়াইত না? তার লোকে ভালো না কেউ। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়। আচ্ছা ও মনে করেন আমার ওহন পেশাব ধরছে, আমি কি কইতাম ফারাম? ও আপনারা বন আমি কিন্তু পেশাব করে আই ফারাম দিটা কইতাম ফারাম দি। আমার যদি ওখানে যত কষ্ট হোক আমি তো এটা লইয়ে ওয়াজটা শেষ করন লাগবো, ঠিক নেই? তাহলে আমি এখন ওয়াজ করান দেখে পেশাব করতাম পারতাম না। আর আপনারা ওয়াজ শুনবেন দেখে যে মনে ধরে পেশাব করবে নাই দেন কি একটা কারবারের ভিতরে আছে। হ্যাঁ সবটা ঠেহা আমার। আর তারা আছে ওখানে উঠবে বেড়াইতে আছে, মনে ধরলে আটবো, মনে ধরলে উঠবো। ওখানে করবো মুরগা খায়, ওখানে করবো গুস্ত খায়। রুসিফা দিয়া বন প্রত্যেক দিনের ওয়াজ এক ওয়াজ মনে করেন না। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, কদম দিলেই মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটু ধৈর্য ধরে বসো। যেই কথাটা কইতাম ইসলাম কই যেতাম রে, কি কানা কইতাম ইসলাম। 101টা কারণ। এতে সচেতন শ্রোতা তুমি আমার মাহফিল যে আমি কুষ্টিয়া গেলেও তুমি হেন যাবে মনোরা হয় তার দরকার আছে মাহফিল। তুমি আমি কই মাহফিল রাখি আমার ডায়েরি জেন্ডা রাখবা তুমি যেন টেহা যাও, খেলা সুন্দর হোক, কেন দরকার আছে। মার হাবা কয় না রে, কয়টা না। আর একটা কথা তো মনে পড়ছে, এটাও কেন আইনা নাই সারা বেড়া লাগাই দিয়ে জ্ঞান দিতে। রাজমশাই সেনাপতিরে ডাক দিছে। সেনাপতিরে খবর দিয়ে কয় কি আমরা সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। কাফের অন্য তারার লোক আমরা ঠকলাম কেন? আমরা মিলে ঠকছি? জি রাজমশাই আমরা ঠকছি, আমরা যুদ্ধে হেরে গেছি। কেন? আমার সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুলি নাই? সব আছে। গেরাও দিয়া লাইছিলাম। কয়ার পরে বাঁচবেগম নেতেন দি কয় গেরাও দিয়া বন্দুক রেডি করে লাইছি, খালি গুলিটা দেন। এমন সময় দেখি গতকালকের বৃষ্টিয়ে গুলিটা ম্যাগে ভিজা গেছে। তো গুল্লি যদি ম্যাগে বিজ্জালিকা আর কিছু কারবার দরকার আছে? আমার এই জায়গায় গত সরকার পতন হইল কেমনে? আমি কই 101টা কারণ আছে। গুল্লিটা ম্যাগে বিজ্জা গেছে। গুল্লিটা কিতা? গুল্লিটা না, গুল্লিটা কিতা? হেতারার তো গুল্লি বিজছে আর আন্ডার তারার কিতা বিজছে হুন্ডা লাগা। এটা নিয়ে বোধহয় কাপড়ের ভাই ছাই কিতা কিতা বিজছে। আরে হন কিতা বিজছে হুন্ডা যাও। তারার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলেম ওলামাকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা? আর কোনো কারণের দরকার নেই, আর কোনো কারণ এই একটাই যথেষ্ট। তারা ওলামায়ে কেরামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে, মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে, হকের কথা বলার কারণে সেটা টান দিয়ে মাইকটা লইয়া বেইজ্জতি করে নামাই দিছে। এরকম হয়েছে নাকি হয় নাই? কথা কোনো হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি তুমি ইমামের চাকরি খাও, তুমি ইমামের সামনে থেকে মাইক কেড়ে নাও, ওই আলেমগুলো ভদ্রগুলো বেঁচে গেছো, এবার আসো বাধা দিতে।
বাধা দেবা তো লড়াই হবে, ঠিক কিনা কও? আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে। অনেক খেলছো তোমরা, ঠিক কিনা কও? অনেক তামাশা করছো, ইমামের চাকরি খাইয়া লাও, মাইক টান দিয়া লইয়া জিজ্ঞা যা মন রায় ধরে তাই করছো। এই সবগুলোর জন্য জবাব দিতে হবে। আল্লাহ নবী বলেন লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? তাহলে আমরা মহব্বত রাখবো আলেম ওলামার লোকে। কার লোকে মহব্বত রাখবেন? আলেম ওলামার সাথে মহব্বত রাখবে লস না লাভ? কম না বেশি? সাংঘাতিক লাভ। আলেমের লোকে মহব্বত রাখবেন, আলেমের লোকে এক জান্নাতে হইতে থাকবেন। আলেমে যদি কোনো ভুল করে, কথা তো শুনেন না আপনারা, আপনারা না হুজুর দেখলে টিটকারি মারে। আলেমে কোনো ভুল করলে ফাঁকি কিতা করে জানেন না তো? ফাঁকিটি ডাকে, আল্লাহ ও ইমাম সাহেব হুজুর একটা ভুল করে লাইছে, তুমি তা এবার মাফ করে দাও, আমি ফাঁকি এবার ফক কইয়া মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে ডাকে বলে মাওলা রব্বে করিম। ইমাম সাহেব হুজুরে, মাদ্রাসার হুজুরে, ফির সাহেব হুজুরে একটা ভুল করে লাইছে, তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম। আহা, ওই গর্তের পিপিলিকা ইমামের পক্ষ হয়ে মাপ চায়। আকাশের পাখি আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গর্তের পিপিলিকা আলেম চিনল। তুমি মানুষ, আলেমের মর্যাদা বুঝলা না, ঠিক কিনা? আলেমের যে কি মর্যাদা তুমি বুঝলা না, তুমি বুঝলা না আলেমের মর্যাদা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খাতির রাখবেন ওলামায়ে কেরামের লগে। ওলামায়ে কেরামরে বেইজ্জতি করবেন তো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ আছে নাকি নাই? এই যে কইছেন 101টা কারণ, 1 নম্বর কারণ এই যে 1 নম্বর কারণ। আমরা তো হুজুর দেখলে কেমন জানি খালি হুদুদি গুতাইয়া গুতাইয়া কথা কইতো। কথা কি কইলি তা? হুজুরে যাইতে যাইতে আছে, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে যদি তাড়াতাড়ি আনে, কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসছে, যে মনে করছে 3-4টা দাওয়াত, হ্যাঁ আস্তে আস্তে আটতে আছে যে হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবেন। দেখলে হুজুর টিটকারি মারে, হুজুর একটু শরীরটা মোড়া, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, ওই লফরিদের টিন খুললে তো পুরোই পড়বো, তোর সমস্যা কিতা, ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারতো মনে হয় না। আব্বা এত সোজা বিষয় না, তুমি মনে রাখবা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছে তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে, ঠিক কিনা কও? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আপনি আপনার সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি জানেন না আপনি কে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত একটা এই বই আছে ইহইউল উলুমুদ্দিন। এই যে বিখ্যাত যেটা গ্রন্থ, এটা বাংলায় প্রকাশিত হয়েছে, তার নাম হচ্ছে সৌভাগ্যের পরশমণি। সুন্দর একটা কিতাব। এই কিতাবটার ভিতরে তিনি বলেছেন, ও মানুষ তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? কয়টা? সবাই আপনি একটু ঘুরে বসেন আমার দিকে, এই ঘুরা পুরা ঘোরা, ইউট্রান লয়ে না, হ্যাঁ ওয়াজ হ্যাঁ সাইয়া রয়েছে, হ্যাঁ আপনি ঘোরা বুঝেন না। হ্যাঁ আরো ঘুরে, ওনার চেয়ারটা একটু কোন ইচ্ছা করে দাও, এই কোনাকুনি করো, কোনাকুনি কোনাকুনি, সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে। হ্যাঁ ওনারটাও ঘুরে দাও, একটু কোন ইচ্ছা করে দাও। এই মাশাআল্লাহ, ভালো হয়েছে না? আমিন কন, জোরে কন, আরো জোরে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে তুমি 3টা প্রশ্ন করো। কয়টা? 1 নাম্বার, তুমি জিজ্ঞেস করো আমি কে। আপনাকে আপনি জিজ্ঞেস করতে বলতেছেন ইমাম গাজ্জালী, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি কে। আপনি তো নিজে বুঝেন নাই আপনি কে। আপনি মনে করছেন আপনি দুনিয়াতে আসছিলেন, ছোট থেকে আস্তে আস্তে বড় হবেন, তারপরে মাফে টিকলে আর্মিতে, না হলে পুলিশে চাকরি হয়ে যাব, বিদেশে যাওয়ার টেহা থাকলে বিদেশ যাবেন, টাকা পয়সা কামাই করবেন। মাইকটা মাঝে মাঝে বাড়াও কেন, আর একটু কমাই দাও, বাড়াইও না, মাইক বাড়াইলে ভালো হয় না, স্মুথ করে দাও আওয়াজটাকে, মানুষ যেন শুনে মজা পায়।
তো আপনি মনে করছেন কি কামাই রোজগার করবেন, একদিন বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে, তারপরে নায়নাতকুর হবে, ছেলে মেয়েকে বিয়ে করাবেন, আবার একদিন মরে যাবেন, এটাই বোধহয় জীবন না। এটার নাম জীবন না, এটা একটা পশুর জীবন হইতে পারে, কিন্তু একটা মানুষের জীবন এটা না। ঠিক কিনা কম? আপনাকে অনেক একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছেন। আপনি তো ছিলেন না দুনিয়ায় ছিল জিন আর ফিরিস্তা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। ভাই এরকম করেন না, এরকম করেন না। শুধু আমার দিকে চাইয়া থাকেন, লড়াচড়া আপাতত বন্ধ রাখেন, ঘন্টা দুয়েক সবাই একটু আমাকে সুযোগ করে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই কনা। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আপনি দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করছে। আল্লাহ খুব রাগ করছেন। আল্লাহ রাগ করে, আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম কি? ও মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা দেখি। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। আল্লাহর পুলিশ আর বাংলাদেশের পুলিশ এক পুলিশ না। বাংলাদেশের পুলিশ আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি, সহযোগিতা করি, পরামর্শও দিচ্ছি কিভাবে দাঁড়াতে হয়। গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার বিজয়নগর থানার মুকুন্দপুরে আমার মাহফিল ছিল। তখন ওইখানকার যিনি ওসি বিজয়নগর, উনি দৌড়ে আসছেন আমাকে দেখার জন্য, কথা বলার জন্য। আমি ওনাকে মঞ্চে উঠালাম, চেয়ারে বসালাম। ওনারে দেখে আমার আনন্দ বোধ করছি, জনগণ খুব প্রিয় মানুষ মনে করছে। বন্ধুগণ, এমন একটা দিন গেছে পুলিশ আইয়ে রে, এই কথা শুনলে আপনার হুজুর কয়েকজন দৌড় দিয়ে লাইছে। তো এটা অন্য হুজুরের কথা কইল, আপনি আনিয়ে দো। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো কেমনি, বিমানে আসলাম ঢাকা থেকে বিমানে। আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি, ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে। তা আমি বললাম, ভাই এই আপনারা যেহেতু আমার আগে নিয়ে নিছেন, তো এখন যেহেতু অনেকে তো কক্সবাজার ঘুরতে আসে, আমি যেহেতু মাহফিলের উসিলায় কক্সবাজার আসছি, যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা, এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে? না, কি সমস্যা, আপনি ঘুরবেন। আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকই রাখবেন? না, হেঁটে হাদিয়া তো যেটা কথা হয়েছে, এটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কই তাহলে ঠিক আছে। তা আমি ঘুরতে গেছি। আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে, দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড় দিয়ে ফাঁস খাইয়া ফুটে যামুগা, দৌড়লে দৌড়ালে দৌড়ে কারবার নাই। সেই বেড়া আমার আইয়াসের আঞ্জা দিয়া ধরছে, ধৈরাসের এমনি সিফা দিয়া আমার একটা সিফা দিছি। আমার বর্ষায় যখন আমি এনাটার ভাই কি যাইতে আছে, আমি যে গেলাম ভাই এটা কি? কয় মহব্বত। আমি গেলাম মহব্বত কয়বার করবে? কয় 3 বার। আমি কই একবারে গাড়া হইয়া গেছে, আর লাগবো না, একবারে সারব। পরে দেখলাম যে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কইলাম যে আপনি কান্দেন কেন? কান্দি না হুজুর, আনন্দে, এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে। তাই বললাম যে বাড়ি কোথায়? কয় কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা। কুমিল্লার তারা সারা এত জোরে দৌড় দিতে পারে না। সেই বেড়ারে আমি জিগাইলাম, ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন, হুজুর এটা মহব্বত। এইরকম যেমন আছে, আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এমন হয়েছে নাকি হয় নাই? সেইটাও তো একটা পুলিশে ছিল, যে আমার রংপুরে আমার আবু সাইদ যখন সিনা টান টান করে দাঁড়িয়েছে, সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে, পুলিশ তার উপরে ফায়ার করেছে। 1 বার না 2 বার না 3 বার আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল। ওই কোলাঙ্গারটা একটা পুলিশ ছিল, ঠিক কিনা বলো? যে আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে, সেও ছিল একটা পুলিশ। আর আমার যেটা কক্সবাজার জড়াইয়া ধরছে, সেও পুলিশ, ঠিক কিনা বলেন? মুসলমান মন
দিয়ে শুনো রে ভাই। ও দাউদকান্দির মানুষ, ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। কোনো একটা মাহফিলে কোনো না কোনোভাবে দাউদকান্দির কথা আমার চলেই আসে। এ মানুষগুলোর সাথে আমার বড় মহব্বত, বড় সম্পর্ক। মুসলমান, তোমরা যারা বসেছো মন দিয়ে শোনো। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পুলিশকে ডাকলেন, ওরা ছিল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পুলিশকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ আছে নাকি নাই? আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে আছে আপনার মজলিসে শুরা, এরকম জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম এক এক দেশে, চীনেতে আছে পলিট ব্যুরো মেম্বার। ওই নানান দেশে নানানভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যে এক একটা গৌরব থাকে। বাংলাদেশে হলো সংসদ, আর এই সংসদের যারা সদস্য ওরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে এমপি বলা হয়, সংসদ সদস্য বলা হয়। আবার বলেন তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদরার দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ এবং ফেরেশতা। আর বাংলাদেশের যে সংসদ, যেটা গেল আর কি কইলে তোমরে, এটার ভিতরে সুদখুর আছে নাকি নাই? কথা কইতেন না? সুদখুর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, সংসদ একটা তামাশার বাজার বসাইছে। ঠিক কিনা কর? মুসলমান, আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা যখন জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? কি উদ্দেশ্য আপনি আমাকে ডেকেছেন? ফেরেশতারা জানতে চাইলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। দাউদকান্দির মানুষ, 24শে ডিসেম্বর 2024, তোমরা যেন আলোচনাটা জানতে পারো, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কিন্তু আমার নজরে পড়ে গেছেন, সাদা দাড়ি। সুবহানাল্লাহ কোন না কা কারবার কি এই বয়সে এইটা করেন? সুইটটা থাকতে কিতা করছেন কি ভাবনা? সুবহানাল্লাহ কয়ে লইয়া পড়বেন, অহনো তো কয় না। সবাই বলেন মারহাবা। যখন আমি যেটা বলি আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকের মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দাও। যারা 1000 বছর আগে আল্লাহ কোরআনে কোট করে দিলেন, আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলো সবাই মিলে পড়ি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ।
ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আপনি একবার জিন বানাইছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আপনি মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব ঠিক আরে না ঠিক কি কম ঠিক। আরে ও হনার দৌড়ে দৌড়ে চান্দি না। আমি 3-4 বছর আগে মাহফিল করতাম, গিয়া কইলাম যে বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। এই কথা কইছি পরে সবাই কইতে আছে যে হুজুর আওয়াজ করেন না, এইটা ওয়াজ হনার নাই। আমি আওয়াজ তাও নাই। শেষ পর্যন্ত কয়েকজন রেজি গেলাম, ভাই আপনারা কোনছেন, আমি যে কইলাম বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তারা দি কয় নাই। এবার কয়েকজনে দাঁড়াইয়া কয় হুজুর বাক্স লইয়া নাই। হ্যাঁ তারা বসাও, হ্যাঁ চলে বসাও। না হলে না যেন তুলতে গেছে এখন আনেন, এদিকে আসো, হ্যাঁ উঠো ওদিকে আসো, আসো এদিকে আসো। তাই মনে করছে অন্য হুজুর। না না সিফা দিয়া বইয়া থাও, দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন। ওয়াজটা হলো শুরু হয়েছে না, তে উঠে। এখন শুনেন, এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের। আপনারা থেকে উঠে কেমনি টান দিয়া দাফনা তুফনা আলগা করে আলেবেন, আল্লাহ জাফর নিচের ফেলে হতাই লেবেন ঘুরেন দিয়া। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। মুসলমান আসলে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, ভোটে দোনাই ঠিক কিনা। ভোটের নামে ভোট ভোট খেলা, ওই যে শুরু থাকতে যে জামাই বউ খেলন, সেই রকম আর কি। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আমার আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানানোর পরে এমনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, ঠিক কিনা? এক এক নবীর এক একটা উপাধি দিয়েছেন। এমন একজন নবী পাবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য একটা না একটা কিচ্ছু দেন নাই। কোরআনের ভাষায় যারে কয় মুআজিজা, নবীর শরীয়তের ভাষায় যারে মুআজিজা বলে, সব নবীর একটা না একটা মুআজিজা দিলেন। আদমকে বলা হলো আবুল বাশার, আদম সফিউল্লাহ। নূহকে বলা হলো নূহ, আদমের সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান, সুলাইমান নবীরে দিল রাজত্ব। আমরা যারা দাউদ কান্দির মানুষ, আমাদের জানার ইচ্ছা আছে সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসলাম, আমি একদিন আল্লাহরে মাঝরাত্রে ওয়াজ শেষ করে কুমিল্লা শহরে আমার বাসা, আমি যখন বাসায় গিয়েছি, মাইকটারে তো দিলা গজব করে, দিলাম মাইকটারে গজব করে। কে করছে এই আওয়াজ? কি করলেন ভাই? মাই দেখি সবাই কনা আমি ওকে ফাইন আর ধরবা না। ওনারে মাইকে একটা ফিরাইয়া কোন দিয়ে আমার দিকে দিছে। মাইক তো ভালোই চলতেছিল, সমস্যা কি? শুনবো কেমনে? আরো শুনতে পিছনে একটা চাদর দিয়ে ঘুরা জাতা দিয়ে লইয়া বইয়া থাকে দাঁড়িয়ে।
হোনা যাইব বালা দেখবি। কত কইলাম যে বইয়ালা কথা তো শুনছ। সবাই কন আমিন, জোরে কন আমিন। ও মুসলমান, সব নবীরা সব দিল, আমার নবীর কি দিল জানতে মন চায় নাকি চায় না? ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, আমার নবীর চেহারাও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী আসার নামাজ পড়ে প্রচন্ড গরম, ব্যবসা গরম, মসজিদে নববী থেকে বের হলেন। তিনি আসলেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা, সুবহানাল্লাহ কয় না? আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জনকে নবী নিজের হাতে কবরস্থ দাফন করেছেন। 9 জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন। সবচেয়ে ছোট আম্মা হইল আয়েশা। আল্লাহ আম্মা জান আয়েশার এত মর্যাদা দিছে, নবীজি একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে তেমন দরকারি। মশলা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি হইলে যেমন মুখে দেওয়া যায় না, আল্লাহর নবী কয় লবণের ভিতরে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে তেমন দরকারি। বলো সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুঝবেন, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। এই হাদিসগুলো ইসলামের জীবনের, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের যে মাসালাগুলো, কখন গোসল ফরজ হয়, কি করলে গোসল ফরজ হয়, কিভাবে গোসল করা লাগে, এই মাসালাগুলো সবগুলো হাদিস এসেছে আমাদের আম্মাজান আয়েশা থেকে, ঠিক কিনা? আল্লাহর নবী আশার নামাজ পড়ি তিনি আসলেন আম্মাজান আয়েশার ঘরে। ডাক দেয়া কয়, আয়েশা প্রচণ্ড গরম, ঘেমে গেছি আমি, বাড়ির আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাইয়া বিছানা করো, একটু আরাম ফরমাই, বাইরে মৃদুমন্দ বাতাস, আকাশে পূর্ণিমার চতুর্দশী, পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না আর মৃদুমন্দ হাওয়া। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কপাল টিপে দেয়, চুলের ভিতরে আলতো করে বিলি কেটে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন। এমন সময় একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। ঘরের সামনে নবীর দাঁড়াবেন, দূর থেকে তাকায়া দেখে আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে, আরেকটা চাঁদ আম্মা জান আয়েশার ঘরের দরজায় মনে হয় যেন মাটির সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা চিন্তা করলেন, দুনিয়াতে আজকে 2টা চাঁদ কেন রে? আকাশে একটা, জমিনে একটা। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি কনফিউজড হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন কোন চাঁদটা সুন্দর, আকাশের না জমিনের? একবার আকাশে, একবার জমিনে, একবার আকাশে, একবার জমিনে। তিনি বারবার তাকায় কোন চাঁদটা সুন্দর, আকাশেরটা না জমিনেরটা। এবার নবীজির দিকে তাকাইয়া সাহাবা চিৎকার করে নিজে নিজে রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ, অর্থাৎ আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী যে এসেছেন ১৩,০০০ বছর আগে, দীর্ঘ 23 বছর নবুয়তের জিন্দেগিতে তিনি আমাদের জন্য একটা জীবন বিধান দিয়ে গেলেন। জীবন বিধানের নাম ইসলাম।
রবের নাম আল্লাহ, আর যিনি নিয়ে আসলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী ইন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে একটা উটের পিঠে। খুব খেয়াল, কিসের পিঠে? কইতেন না সবাই? কথা হইছিল মঞ্চের তারা আস্তে আস্তে কর না জোরে কর। কিসের পিঠে? আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে বসে আছেন একটা উটের পিঠে জাবালে রহমত পাহাড়ের কিনারে আরাফার ময়দানে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডোবো ডোবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? ও বন্ধু, এমনি সুন্দর নবী আমার বিকেলের সোনালি রোট্টকন যখন চেহারা মুবারকে পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেল। মনে হলো সোনার মাঝে যেন সোহাগা। নবী বসে আছেন উটির পিঠে, 1,25,000 সাহাবা সেই দিন আরাফার ময়দানে ছিলেন। আল্লাহর নবী উটের পিঠে, সবাই দাঁড়িয়ে আছেন নবীর সামনে। আস্তে করে সবাই দেখলো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। নবীর কপালে ঘাম, চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেছে লাল। সবাই চিন্তায় পড়ে গেল। গুদুলি লগ্ন, পরন্ত বিকেল, মৃদু মন্দ হাওয়া, এখন তো ঘেমে যাওয়ার কথা না, নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝে নিলেন, তাকিয়ে রইলেন। দেখলেন কপালে ঘাম, চোখ তার বড় বড়, গাল হয়ে গেছে লাল। দাঁড়ানো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। মুফাসসিরিনে কেরাম কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন উজর, ওহিরামন লুট সইতে পারে না উট। দাঁড়ানো উটটা স্থির করে বসে পড়ল। সবাই বুঝে নিল নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। আবার নবী আস্তে করে দাঁড়ালেন, সবার দিকে তাকালেন। আল্লাহর নবী একটা ডাক দিলেন। মাঠের ভিতরে সাহাবা ছিল 1,25,000। বলো সুবহানাল্লাহ। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবারা কয়, নবীর ডাকটা সামনের সাহাবারা যেমনি শুনেছি, পেছনের সাহাবারাও একরকম শুনেছে। স্পেশাল কোয়ালিটি, এটাই হচ্ছে মুআজ্জিজা। সুবহানাল্লাহ বলবেন না? নবী ডাকে বললেন, শুনো শুনো শুনো, এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবারা কয়, কি আয়াত নাজিল করে দিল? নবী বললেন, শুনতে চাও নাকি? গোস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি দয়া করে বলেন। নবী বললেন, এই মাত্র আয়াত নাজিল হলো। কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সহজ জায়গায় আমরা চলে আসছি।
গভীর মনোযোগ। আল্লাহ কন, নবীজি শোনান, আলিয়াউমা, আজকের এই দিনটি ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল শুক্রবার। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমা। আল্লাহর নবী কই, শুনো শুনো শুনো, আজকের এই দিনে, আরাফার দিনে, শুক্রবারে আল্লাহ জানিয়ে দিলেন ইন্তেকালের 81 দিন আগে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? এখানে কিন্তু আমরা মজার মূল কথায় চলে আসছি, একটু খেয়াল করে গভীর মনোযোগের সাথে জবাব দিয়েন। ওই যে লোকটা উঠছে, আদর করে বসাই দেন, বসো। না আছে, অনেকে আছে হাদনের লেগা খাইতে পারে না, দেখেন এই যে কইসে পরে বইয়া লাইছে। অথবা অনেকে নিশ্চয়ই এবার মনে করছে এত মেসের মেয়েদের খেলিল হুজুর একটা কথা কইব, বাইরাল হইতো চাই, তেও তো বাইরাল হইয়া যে গেছে, তারে সিফা দিয়া বচ্চা তারে। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? মূল কথায় চলে আসতে হবে, জোরে জবাব দিবেন সবাই, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? আচ্ছা পরিপূর্ণ কারে কয়? এই যে দেখেন, এই পানি কি এটা পরিপূর্ণ? এই তো ফাইন, তাইলে পানি পরিপূর্ণ না, একটু কম আছে। আচ্ছা মনে করেন পানিটা একবারে সমান সমান, এখন যদি আমি এখান থেকে এক ডুব পানি খাই, এটা কি সমান সমান থাকবে না কমে যাবে? ওকে। আবার যদি আমি পরিপূর্ণ পানিটার উপরে এক কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? আরে কথা কয় না রে, এটা কি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? পরিপূর্ণ মানে হলো একবারে সমান সমান, কমও না বেশিও না, দেওয়ানো যাইতো না খাওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। তাহলে আল্লাহ কইছে, আমি না। আল্লাহ কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলাম দ্বারে, তোমরার দিন দ্বারে, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিছি। এটা কমও নাই, এটা বেশিও নাই, এটারে বাড়ানো যাইতো না, এটা কমানো যাইতো না। মানে ধরলে ইসলাম মানতে চাইলে এইরে মানা লাগবো, তোমার বুঝে ধরো আর না ধরো। তোমার তে ভালো ভালো বেড়ায় কাফের আছে নাকি নাই? তার মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কেউ মন মতো হইতো না। আমরা দেশ ইসলামটারে দিছে গজব কইরা। মনে করেন কি নাম আপনার? উবায়দুল্লাহ ভাই। আমি আইসা বললাম, উবায়দুল্লাহ ভাই মনে করেন আমার এক গ্লাস পানি দিয়েন তো। তো উনি যখন পানি আনতে গেছে গড়, ওনার ওয়াইফ, কি আইফ? হ্যাঁ কি আইফ? উবায়দুল্লাহ ভাইয়ের ওয়াইফ যখন আমার গিয়া গ্লাস এই জগৎ, আহা, একজনের পর একজন বিরক্ত করতেছে, ছাড়ছে দাও। কিছু কিছু লোক এতে সবজি কোনো থাকতো না, বেড়েতে দান হিসানে রাখি দিয়েছে, পানির ভিজা সবজি কি যায়নি, যেটি ভাইয়াও রেডি হালকা থালাই দেয়, হেবারা হেডা। আমরা সব বললাম আসল, কিছু আছে সিডা। এবার এরকম জানলে উঠলো না উল্টে। আচ্ছা সাইডে আইয়েন, সাইডে আইয়েন। হ্যাঁ এবার আইব, নমুনা অন্যরকম ব্যাপার। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তইলে কি উবায়দুল্লাহ ভাই, কি ভাই? উবায়দুল্লাহ ভাইরে গিয়া যখন করে ওদেলাই এক গ্লাস পানি দিয়েছেন, এবারে দৌড় দিয়ে গেছে ঘরো, গিয়ে সেটা পানি ডালতে আছে জগেতে। ওনার ওয়াইফ, কি আইফ? ওনার ওয়াইফে যে গায়ে কিনা করে, কয় পানি নিতে আসি। কয় কাল লাগিয়া? কয় নাগাইছে ফিরসা হুজুর যে মুস্তাক ফয়েজি, এই হুজুরে তো আইছে, পানি চাইছে, পানি নিতে আসি। ওনার ওয়াইফ ওনারে দিছে, তো পানি চাইছে দিকে পানি দিবেন, বেজ্জুতি করুন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। এখন উনি তাড়াতাড়ি না ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এটারে দাউদ কান্দি কিনা কয়, আমরা এগুলো তো শরবত কয়। মাশাআল্লাহ, আমরা পুরো একরকম দিই আমরা।
এটা কি তারে কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? চাইছিলাম পানি, আন্না দিছে গীতা। আর যে ইসলামটা রয়েছে এই অবস্থা, যার যার সুবিধা মতো কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলোর বসি দিছে, দিছে লাড়া। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিল্লা লাড়া দিছে। আমার সুন্দর স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটার লোকে ট্যাঙ্ক, সিবিটা, রুয়াবজা, তারপরে এইসবগুলোর দানা, তুকমার দানা, এইসবগুলো বসি সব নিয়েইয়া আমার সুন্দর ইসলামটারে ওখান শরবত বানাই লইছে। ঠিক কিনা? কেউ এই ইসলামের সাথে গান লাগাইছে। ঠিক কিনা? কও 12ই রবিউল আসলে জশ্নে জুলুসের নামে বেড়া বেড়ি এক লোকে ট্রাক মিছিল লাগাইছে। ঠিক কিনা? কও আমার ইসলামটারে গজব করে দিছে। যার যার মন মতো যা যা ফারসে লাগাইয়া আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম এখন শরবত হয়ে গেছে। ঠিক কিনা? কও এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই কোন হইতে দেওয়া যাবে? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন। জোরে বলো আমিন। হ্যাঁ, ইসলামটা নিয়ে যে কি কারবারটা হইতে আছে, যা মনটা ধরে তা করতে আছে। আমরা যে এইরকম করাম নবীজি এটা জানতো। নবীজি জানতো। নবীজি কইছে, ও তোমরা একটা কাম করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজি বলেছেন, তোমরা কিছু কিছু কাজ আছে, এটি যদি তোমরা করো তাইলে এটা সাংঘাতিক বিষয় হবে। তোমরা জান্নাতের মুখও দেখবা না। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা করি নাকি করি না? কথা কোন করি নাকি করি না? আমরা আল্লাহর সাথে যেমনে মন বাসা এমনি শরীক করি। অক্ষরে যেটা গ্রাম দেশ প্রচলিত আছে, এটা 2-1টা কইলে আপনি বুঝ জ্বালাবেন আমরা কেমনে শিরিক করি। এটা বললেই আপনি বুঝবেন। তুফান গেছে পরশু। কি গেছে? আর কথা কয় না রে, সাংঘাতিক তুফান। বাড়ি ঘর উড়াইলেছে, কলামুড়া হালাই দিছে, বার্সার কাট করে হালাইছে। অনেকের ঘরের টিন মিন নিয়ে উল্টাই আরেক তারার বিল্ডিংয়ের ইয়ার ভিতরে, গিরিলের ভিতরে লাগাই রাখছে। এইরকম তুফান গেছে। তুফানের পরে উবায়দুল্লাহ ভাইয়ের লগে এক রিক্সাওয়ালার দেখা হয়েছে রাস্তার। হেতার হইল সনের ঘর। তো হেতারে জিগেছে, রে গতকাল পরশু দিন যে তুফানটা হইল, আমরা বাড়ির উপর দিয়ে যা একটা তুফান গেছে, তোর ঘরের খবর কি? খাও ঘর তো বইলে লয়ে গেল গো। যা একটা বাতাস আইছি, কেমনে যে আমি খেলাত রয়েছি আমি না জানি। কই কিতা করছ? কই 3-4 দিন আগে কয়টা বাঁশ কিনা না লাগাইলা, এখন আবার বাঁশের ঠেহা দিলা। এ বাঁশটির ঠেলায় কোনো মতে ঘরটা রয়েছে। কথাটা কি হয়েছে? না না, বালা করে কোন কথাটা কি হয়েছে? কথাটাতে কোন আছিল ভাই সাহেব? উবায়দুল্লাহ ভাই, আপনি জিজ্ঞাসেন ঘরের কথা। আমরা গরিব মানুষের লেগে আল্লাহ আছে। ও আমরা হইলে ঘর তো টিহনের কথা না। আল্লাহর কি কুদরত। 3-4 দিন আগে ফালাডি লাগাইলাম, এর ভিতরে ঠিহাডিও দিলাম, বাতাসটাও আইছে। আল্লাহ দয়া কইরা আমার গরিবের দিকে চাইয়া দিয়া গেছে। ঠিক কিনা? কও তো তুই বর্বরার মতো এই কথা কিছু ঠিক কি ফালাই ঠেললা তোর ঘর খেলা করাই রাখছে? আসেনি এই কারবা? কথাটা কি হয়েছে? জিজ্ঞাসা, ও তোমার আব্বার দিয়ে শুনলাম অনেক দিন ধরে শৈল বানানা, শৈলের খবর কিতা? আও শুনছেন না তো কিছু? কয় কিতা? কয় ক্যান্সার না। তো এই ক্যান্সারের ভিতরে ওখানে ঠিক রয়েছে? কয় হ, মাদাইয়া বাজারের সিফা গলির মধ্যে হোমিও দোকান ধরছে। হ্যাঁ বেড়ার তাই না একটা হোমিও ওষুধ খাইলাম, এইটার গুতায় না কোনো মতো আব্বাই খেলা। কবে তো উত্তালাইল? কথাটা কি হয়েছে? এই কথাটি আমরা দেশে হাসতে হাসতে কয়, কথা বুঝেই না কি কইতে আছে, মুহে দিয়া যাই তাই কয়। ঠিক কিনা? কয় ও মুসলমান, কথাটা বলা দরকার ছিল। চাচা আব্বাই কি বাসনের কথা নি? আব্বার তো সাংঘাতিক রোগ, ক্যান্সার। হোমিও দোকানদারের একটা খবর পাইলাম, এবার একটা হোমিও ওষুধ বাচ্চা টাচ্চা দিছে, এইটায় খাইছে। আম্মায় তো কবে বইরা গেছে। আমরা আব্বা রাহনের লাগিয়া আল্লাহ দয়া কইরা আমার আব্বারে এখনো বাঁচাই রাখছে। ঠিক কিনা ভাই? মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না। একটা কথা ইমান, আর একটা কথায় বেঈমান। বাইরে ইমান আছে না গেছে বোঝার উপায় নাই। ফরনের লুঙ্গিরা না থাকলে বোঝা যায় তার লুঙ্গিটা ফইরা গেছে গা। কেউ বুঝে, যারা সামনে খুলছে তারাও কয়, ওই তোর লুঙ্গি খুললা জায়গাতে আছে, টান দিয়া ধর। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও জানে না, যাদের সামনে গেছে তারাও দেখে না। ঠিক কিনা? কয় আমরা তারা
কবে কবে কথায় কথায় বেঈমান হইয়া রইছে, আমরা তারার খবরও নাই। আল্লাহ মাফ করুক সবাই, কোনা আমি। মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শুনো, গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল। আমরা যারা মাহফিলে এসেলাম, মাহফিলের ওজন বুঝি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার নিজেরই আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে, মাঝ রাতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কিনারে যাই। বাবার কবরের কিনারে গিয়া মাথা বরাবর বসে যাই, গুনগুন করে আব্বার লগে কথা কই। আব্বা, ও আব্বা, আব্বা। কত মাহফিল যায়, কত মানুষ আমার কাছে তার আব্বার লাগে দোয়া চায়। আব্বা, ও আব্বা, কত মানুষে তার আব্বার লাগে দোয়া চায়। আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা। আমি ছাড়া কে আপনার জন্য দোয়া করবে? আপনি, আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা। কত বুড়া বুড়া মানুষ আব্বা ডাকে। আমি তো 11 বছর পরে আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না। আমারও তো মন চায় আব্বা ডাকতে। আমার মতো যাদের আব্বা নাই, আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াই না, হুজুর দোয়া করে দে আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। বাইরে যার যার আব্বার লাগিয়া তে দোয়া করবা। এখন আমরা দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। তোমার আব্বারে হালাইয়া তুমি যাইও না, যাইও না, যাইও না। তোমার আব্বাই ছাইয়া রইছে কবরতে, আমার ফুতে মাহফিল আইছে, আমার লাগিয়া দোয়া করব। ভাইও, ও ভাই, তোমার আব্বাই তোমার আশায় আশায় রইছে। তুমি যে আব্বারে হালাইয়া যাইতাছো গা, কুদ্দুর দোয়া করতাছ না। তুমি সাদা কাগজে লেখা রাখো, যেই দিন তুমি কবরে যাইবা, তোমার ফুতো তোমারে এমনে ফালাইয়া চইলা যাবে, তেও তোমার লাগিয়া দোয়া করতো না। 10টা মিনিট সময় আমারে দাও, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে যাব। 1 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 1 লক্ষ টাকা, কি সুন্দর। মাদ্রাসা 5 তলা ফাউন্ডেশন দিয়েছে, 5 তলার ফাউন্ডেশন দিয়া ভীম লেভেলে হয়েছে, এখনো গ্রেড বিমটা দেওয়া হয় নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন একজন? আছেন? নাই? ওবায়দুল্লাহ ভাই, জনাব ওবায়দুল্লাহ ভাই, আমার মোহব্বতের ভাই, আমার কাছের ভাই, আমার প্রিয় ভাই জনাব ওবায়দুল্লাহ ভাই 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আমি বলছিলাম কেউ উঠতেন না, 10টা মিনিট চেয়ে নিছিলাম আমি। কি লাভ হবে আপনি 10 মিনিট আগে গিয়া? কেন মাদ্রাসাটার ক্ষতি করতেছেন? এই মাদ্রাসাটা আপনার অহংকার না? এই মাদ্রাসা আমার ছেলে পড়বে, এই মাদ্রাসা আপনার ছেলেই পড়বে। আপনি কেন উঠে যাচ্ছেন? কেন ক্ষতি করতেছেন মাদ্রাসা? বছরে একটা মাহফিল, মাদ্রাসার ভিড়টা হইয়া রয়েছে, সামনের দিকে উঠন লাগবো। আপনি যে যাইতেছেন গা, এই আপনার দেহাদেহি যদি 2-4 জন যাইগায়, আর হেবাটায় যে টেহারা দিল এটা যদি দিত না পারে, আপনি কি মনে করছেন এটা লই আপনি কেয়ামতের ময়দানে উঠন লাগতো না? যখন আব্দুল মালিক ইয়া ঠাস ঠাস করে কি চালাইব, আপনি তো জিগাবেন কি তারা খিসুস করে, মাহফিলটা আরও উঠো না, খিসুস করে আবার জিগা। একটু বসেন আব্বা ভাই, একটু বসেন। লম্বা সময় আমি কালেকশন করি না, দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াই না। 2 নম্বর, কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর 1 লাখ পারবো না, দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে?
কত 1 লাখ জনাব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মুখলেসুর রহমান সাহেব, আমার ভাই, বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। আমার ভাই মুখলেসুর রহমান, নামটা যেমন মুখলেস, দেখতেও মনে হয় মুখলেস, চরিত্র বানাই দিও মুখলেস। আমার মুখলেস ভাই 2 নাম্বার দিয়ে দিল 1 লক্ষ টাকা। এটি বুঝি 1 লাখ টাকার মার হবা টেহানি কেন মুখলেস না দাদা 1 লাখ টাকার মার হবা। আমরা সেগুলো একটা সামিয়ানা সিরাবাইছে মার হাবা কইয়া 50,000 টাকা দিছে পরে, আর তোমরা হেন 1 লাখ টাকার মার বড় বা এটার লোক আবার 1 লাখ টাকা দাদা লাগতো না টাকা। এখন কি জুড়ে কইবা তৈলে জনাব মুখলেসুর রহমান ভাই 1 লক্ষ টাকা। আপনি আবার ইচ্ছা করলে বাড়াই দিলে পারেন, আওয়াজ ভালো হয়েছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না। আহা ভাই টেহা দিয়েন না, সকলে টেহা দিয়েন না, আল্লাহর হস্তে খালি যাইয়েন না। কুদুর বল দেখবেন আল্লাহ একটা রহমত বরকত নাজিল করবো, যাইয়েন না। এর দূরে কইলাম আপনি টেহা দিয়েন না, সকলে কোনো টেহা দিত না। জারের বা সকলটি কোনো মসজিদও লাগে না, কোনোটা বাসা ফুলও লাগায়, কোনোটা মসজিদও লাগায়, কোনোটা ঘরও লাগায়, কোনোটা তো টয়লেটও লাগায়। তোমার টেহা মসজিদও লাগবো, মাদ্রাসাত লাগবো, এটা কফালের ব্যাপার না। দয়া করে আপনি টেহা দেওয়ার লাগতো না। কিন্তু বল 10টা মিনিট আমার সময় দেন, আমি চাইছি আপনার কাছে। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একটা লোকও কোনো কানে মাসে লাল্লেন নয়, সবাই বইয়া বইয়া শুনলেন। আমার খালি 10টা মিনিট সময় দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। মাদ্রাসাটার দিকে তাকাইয়া নবীর মহব্বতে 10টা তারে বয়া। আরে তো 8টা যায় মানুষের কিতা করে আমি তো কিছু বুঝতাম না। তো পর্দা করে দেখে তাহলে ছাইড়া দিবেন আপনারা। একমাত্র পর্দা নিশীল পুরুষ পাওয়া গেছে তারে। আমিন বলা। 3 নাম্বার, সব মাহফিল 1 মাহফিল মনে কইর না, সব দোয়া 1 দোয়া না রে। 3 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা একটা লোক পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। সাই আলাইছি আল্লাহ। এ হাজারো জনতার মাঝে 50,000 টাকা একটা লোক নাই? নাই ও 50,000 পারতেন না একজন? নাই? সাই আলাহ ইসলাম পারবেন কি একজন? আহ 50,000 টাকা একটা লোক যদি পাইতাম, কলজাটা ঠান্ডা হইতো। মাদ্রাসার আসেননি হয়তো পারতেন না? এই বাট্টার মধ্যে একটা লোকও নাই। 50,000 টাকা, ওকে 20,000 টাকা কেনা দিবেন একজন দাদা? যেহেতু আমি 50 পারতাম না, আমি 20,000 টাকা দিয়া দেন, দোয়া করে দেন। ওখান দেওয়ার লাগতো না, ওটা পরে দিয়ে সুবিধা মতো দিয়ে। কে আছেন? 20,000? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ানোর মতো আব্বার লাগিয়া আম্মার লাগিয়া মনটা কান্দে না? কি তা না করছে বিডিয়ে তোমার লাগিয়া? এবারে তোমার লাগিয়া কি না করছে? তুমি ফেসাব করে বিছনা ভিজাই লইছ, এবিডি একটা ধমক দিছে না, একটা থাপড়া দিছে না? হ্যাঁ, আজ যা তোমার আব্বারে আম্মারে কবরও শোয়াই রাখছ, এতক্ষণ দেরি করছেন কিতে? হিসাবে 5,000 টাকা জরিফা না পানা? 25,000 আসে রায় মানে। কি নাম? মোহাম্মদ মোশারফ হোসেন। কলজার টুকরা যুবক, তে 20,000 দিত চাইছিল, জরিমানা হয়েছে 5,000। মোট 25,000 টাকা আমার মোশারফ উনি দিলেন। 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনা কি নাম? মোহাম্মদ রকিবউদ্দিন নিয়াজি দিয়া লাইছে 25,000 টাকা। 25 না, আরে না 25, আরো বেশি দিল তো দেখলাম। কত তুমি কও, খুশি মনে কও। 25 তো দিবেন না, আরো বেশি কোন কীর্তন ওহন কিতা দিবেন হেঁটে না জিজ্ঞেসছে। জিজ্ঞেসে নামাজ পড়েননি? আমরা বাড়ির গাড়াত মসজিদ। কারে নামাজ পড়েননি? আব্বা খেত দিছে মসজিদে। আর তোমার জিজ্ঞেস কিতা নামাজ পড়েনি? মসজিদের সামনে দিয়ে তো আই যান। এবার এই কারবার কইরা গেলা কি নাম? মোহাম্মদ রকিবে মিয়াজি। কি আজি? রকিব মিয়াজি দিয়া লাইছে রে 25,000 টাকা। বলো মারহাবা। আগে ওই আর হইছে 2 লাখ, তারা বানাই লাইছে 50,000। 3 নম্বরে যদি একটা লোক পাইতাম 25,000 টাকা। আরে কেডা জানি আছে রে, কার কপালও জানি আছে। আমি তো হতাশ হয়ে গেছিলাম গা। রকিবে তো আমার সাহস ফিরাই দিছে। আর একজন লোক লাভ দিয়া তারা, হুজুর আমিও 25,000 টাকা। আসেননি ভাই? ডাইলা দিব লইয়া পুলাইতেন পারতেন না? এই রকে তোমরা বাইত না বিলে অনেকে বিদেশে থাকে, এখান পক্ষ থেকে 2 একজন কম না ইয়া করো না। কেন তা আলাপ কি পরে মাহফিলের ফরিন করো? তা আলাপ করে আউন আসিল না হেন? তোমার এখন টাইম দিব কেন? আলাপের লেগে হয় আলাপ করে কন বলা কি তা কয় কি না? ডাহা গিয়া কয়, ডাহা গিয়া জিগা দাউদকে দিতে ডাহা বাড়া গো। তখন জিগে গেলা বলবো বারো তো যাতা দেওয়ান লাগবো। হ্যাঁ বার হাবা বলো। আসেননি একজন 25,000? হ্যাঁ নাই 25,000? আচ্ছা 20,000 দেন একজন। এটা ও কই দেখলেন আপনার দেশ? হ্যাঁ হাত ব্যথা করে আলগি দিছে, হ্যাঁ হাত দেখাইছে। কি তা কয় কি তা না? হ্যাঁ কালো জ্যাকেট প্যাকেট করে আলামু ধরলে জ্যাকেট ম্যাকেটিতে প্যাকেট হয়ে যাবে গা। সিফা দিয়ে বইয়া থাও লরে। আর আসেনি কো 25,000? আচ্ছা দে ঠিক আছে বুঝছি। 20,000 দেন একজনে। 20,000 20,000 10,000 টাকা। কে আছো 10,000? জনাব নাসিরউদ্দিন খান। আপনি? আচ্ছা পরে নাসিরউদ্দিন খান কেনা? জনাব নাসিরউদ্দিন খান। কত কেন? নাসিরউদ্দিন খানে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? 2 নাম্বার কি নাম? দুলাল মিয়াজি ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল মারহাবা কয় না? হয়ে গেল 20,000। 3 নম্বরে কে আছো? 10,000 টাকা। 3 নাম্বার 3 নাম্বার কইরা আপনি কে? রাজাউল করি। এই যে তোমরা কইতে আছি বারবার উঠতো না। তোমরা যে এত করে যে হাত করে বার উঠতে আসো, কথা দেখা মনে হচ্ছে কইলে তা। আমি এক মাহফিলে গেছি, আমি কত বুঝাইয়া গেছি উঠতো না, আর 10টা মিনিট টাইম দাও। আমি ডাইনে চাইলে বামে দিয়ে হেঁটে আগে না, বামে চাইলে ডাইনে দিয়া। আমি দেখ খেলাই ও বর্তইয়া গেরিলা ট্রেনিং দিয়ে আগাইতে আছে। আমি দেখো আর ডাক দিন, আমি তোমার এই আজ্জা খাইছি তে করছে কিন্তু আমি এটা করতে 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 যখন বেড়ার কান্দাত গেছে, আমি কারেডা আটকা ফাল দিয়া পড়ছে। হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস হ্যান দিয়ে হালাই রাখছে, ও ফুটছে যেডি তে এই দৌড় দিছে যে এই লুঙ্গিটা নিজের লেগে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নুকটা নাই, তারে লয়ে গেছে হাসপাতাল গিয়ে এটারে প্যাকেট ম্যাকেট করছে, কইরা সারসা পড়েতে বাইতে তো লইছে। ডাক্তারে কইছে অসম্ভব। কই কিতা? 3 ঘন্টা হইতা তাহলে উঠলে রক্ত বার হইবে। সকলে ওয়াজ হইনা এক সুখ ঘুমাইয়া পেশাব করতে উঠছে, দেখে যেতে রিক্সা দিয়ে আইতে আসছে। তো লাভের লাভ দিয়ে দূরে দইব কথা তো হলো না। যখন সারেট করে লুঙ্গিটা নাই তখন না টের পাইবা। হ্যাঁ কি হয়েছে? আমরা এখন কি ফাঁসি আছি? আমরা কি আমরা আসামি? হলো আমরা কি জেলখানাত আছি? 10টা মিনিট আমরা বইলে সমস্যাটা কিটা? মারহাবা বলো। 3 নাম্বারে কি নাম না
রাজাউল করিম রিপনে বাবা নাই দিল 10,000, হয়ে গেল 30,000, হয়ে গেছে 2,80,000। মাওলা রব্বে করিম, দুইটা লোক আমার লাগে লাগে। একটা 1 নাম্বার খেয়াছ, ধন্য মায়ের ধন্য সন্তান, এরা ইয়ামিন। আরে বুঝিটা একখানা কইলে 10,000 টাকা লেগে দিকে আপনি 1 লাখ দিলে কিতা করলেন কি ভাবলেন? ইয়ামিন মুন্সি মোবাইলে লাইভ দেখে দিছে, দূর কই আলো লে দোষারে। এটা তো বাংলাদেশের ভিতরে হইলে দোষারে, ইন্ডিয়ার লোক না হইলে দোষারে। ইন্ডিয়ানও ঝামেলা আমরা লোক। বাংলাদেশে মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জ ইয়ামিন মুন্সি শফিবাদ ইয়ামিন মুন্সি হেতে দিয়া লাইব 10,000, হয়ে গেল 2,90,000। আর একটা লোক দাঁড়াও 10,000 টাকা আছে। একটা লোক 10,000, শেষ ভালো যার সব ভালো তা। সাদ্দর আর আছেন 10,000 একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তা। 10,000 একটা লোক আমার দরকার নাই। পারতেন না একজন? নাই। ওই যে মাশাআল্লাহ, কি নাম? রমজান ভাই। জন রমজান খান, মানে রমজানে খান, রমজান খান মুরব্বী মানুষ রে, 12 পাড়া নিবাসী রমজান খান ভাই, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ কিতা করতাম তো রকিবে দিছি নি হাতে হাতে বাড়াই দিব। ও বেয়াই খেলো না, বেয়াই খেল ও বেয়াইয়ে কথা শুনে না দি, যখন ঘরে ঘরে ফাঁস লাগাই যাম তখন টার ফাই বের করলাম আপনি খেলি ফেলেন আর বেয়াইয়ে আপনি আমরা বেয়াই না আপনার বেয়াইয়ে 25,000 দিছে, আপনি 10,000 দেন কোন বুদ্ধি দিয়ে? কত দিবা? আরে বেয়াই লোক সমান পারবেন নি? 25,000 দিয়া দিয়া। আচ্ছা যাও, তোমরা বাড়াবাড়ি করো না, আমি যেটা রায় দেই মাননি তোমরা। এই বেয়াইয়ে 25 দিয়া দিব, বাড়াবাড়ি করি কে তোরা আরো ফোন দিবনি রে। কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে চা ওই আমি যাক মাহফিলও গেছি, আমি যাক মাহফিলও গেছি, আমার পরিচিত উবাইদুল্লাহ ভাইয়ের মতো পরিচিত এক লোক দিয়ে লইয়া বইয়া রয়েছে। তা আমি কইছি লেখো এবার ওর নামে 10,000 টাকা হলো, মনে করছিস খাতিল্লা মানুষ আর জিগায়ন কিতা। তা এবার আরে কইছি এবার ও বইয়া রয়েছে, ফলাফাইনে লাগছে, ফলাফাইনে মাহফিলার পরে 25-30 জন মিল্লা গেছে। এবার আমি টেহান তো ফলাফাইনে টেহান তো গেছে পরে, এবার কি টেহা কই হুজুরে না কইলে আপনি 10,000 টাকা দিবেন, আমি মারছি। আমার ধুমধর অবস্থা দেখে বুঝছো তো আমি খালি কান্দনের বাহির হয়েছি, আমি 10,000 টাকা দেন আমি ফকির নিবেলি রে ভিক্ষা দিন, আমি 10,000 টাকা তোমরা মাহফিল দিয়ে আল্লাহ আমার আল্লাহ বিচারে পাও না, হুজুর থেকে লইয়া লইয়া 10,000 টাকা। তো কই হুজুর আমরা হ্যাঁ কথা কেন না, কই হুজুর আমরা এবার আর ভাই কমপক্ষে 30 বার হইব গেছি, এবার আর টাকা দেয় না। আরে কোসকিতে এই কাম কহ আমাকে এবার আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কই জানতাম পরে আমি যা খানার কথা কই আম গ্যাসের কইস আমরা ভাই 2 লাখ খাইব, তো আগে কইবি না দখলটার দল এতক্ষণে কোসকিত কি চলো আইসে। আমি কইলে আইলে আমার যে রুমে বয়স এই রুমে ঢুকাই দিবি। এবার যখন আইনা সেটা কইছে এই রুমে ঢুকায় ঢুকাছে, আমি তো বইয়া দিছি হুজুরে দিই, আমি হুজুরে ভিতরে আইয়েন ইয়া টেহার খবর কিতা 10,000 টাকা যে কইয়া গেছিলাম হেটার খবর কিতা। এবার পকেটটা বার কইরা লগে লগে 10টা 1,000 টিকা নোট আমার হাত দিছে, কই যে টেহা। তা আমি এতদিন বিলে এখান ঘুরাইছেন, টেহা বিলে দেন না, এখানে বিলে এই 30-35 বার গেছে আপনার ভাই। হুজুর আপনি কইছেন এটা কি টেহা না দিয়া? টেহা তো দিয়ে এলাম, এখানে 25-30 জন ফলাফাই আমরা ভাই যাই আইয়ে যে সুন্দর লাগে এর লাগে এটা এই টেহা দিছি না ঘুরাইছি, এই টেহা তো দিয়ে আইছে টেহা। জনাব রিয়াজউদ্দিন নিয়াজি উনি দিয়া লাইছেন মারহাবা কয় না রে, করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
খাইরুল মাইথার কান্দি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3-এর উপরে 20,000। কে আছো রে? আর একটা লোক 10,000, কপাল খুলে যাবে। সব দোয়া এক দোয়া মনে করো না, সব মাহফিল এক মাহফিল না রে। সোয়াবের জুলাইগা গেছে গারে, যে যেমনে ডাব্বাইয়া লইতা পারো। কে আছো 10,000 টাকা দিবা, কপাল খুলে যাবে। 10 ফাঁদ যারা দিবা, একটা সেকেন্ডও দেরি করো না, কয়েক মিনিট সময়। কে আছো লাভ দিয়া 5,000 টাকা। কত? কামার সলদার উনি দেবেন 5,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাই দাও, নাম বলতে হবে না, এমনি নাম কইয়েন না। কি নাম? আলম মিয়াজি। না, নাম কোন যেত না, এটা আপনারা কে লাগিয়েছে? না না, এটি কে বলছে আপনাদেরকে? মাসালা শুনেন, আমরা দেশ ডাইনাতে দান করলে বাম হাতে যেন ট্রেন না পায়। এবার এই মাসালা করতেছে, নাম কইও না, আমি 5,000 টাকা দেব। এটা কোন সময় জানেন? আপনি যখন গোপনে দান করবেন, কেউ যেন প্রকাশ না পায়, আর টেটটা আপনি কইবেন না, এটা গোপন রাখবেন। ডাইনাতে দান করলে বাম হাতে যেন ট্রেন না পায়। যখন মসজিদ মাদ্রাসার জন্য কোনো মজলিসে দান করবেন, আপনি আরো জিগেট দিয়ে দিবেন, আপনারটা হুন্ডা যেন আরো 50 জনে দেয়। এই ক্ষেত্রে ওই আপনারটা হুন্ডা যতজনে দিছে, আপনার যেই সব হগলে মিল্লা যা দিছে সেই সবও আপনি পাইয়া গেছেন। মারহাবা পায়। আমার নাম কর জনাব আলম মিয়াজি। নাম কইতো চাইছিল না, অহন বুঝছে নাম কন যাইব। আলম মিয়াজি ভাই দিয়া লাইছে মারহাবা কয় না রে। হ্যাঁ, কি হয়েছে? আলম মিয়াজি 5,000। হ্যাঁ, কাসেম 5,200 নগদ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার নামে মোহাম্মদ। আহা আহ আহ আহ, ক্ষতি করে দিল রে। দেশের তো মাদ্রাসার মাহফিলদারে শেষ করে দিল। এই কয়েকটা লোক ঘুমটা টুমটা দিয়ে রোমাল টোমাল ফেসাইয়া এবারে মাহফিলদারে গজব করে দিয়ে ভাগ্য উত্তরিত আছে। পড়ছে কি তারেক মাহফিলদারে? কি নাম আপনার? জসিমউদ্দিন মায়ের নামে 5,000, লতিফ মিয়াজি 5,000। আর কে আছেন? আর কে আছেন? জাহিদ হাসান 5,000। আর কে আছেন? কথা কেন না? আল আমিন 5,000। ভাইও 2 মিনিট সময় দেন, শেষ, আমি বিদায় নিয়ে নেব। হ্যাঁ, ইয়ামুল মুন্সির মায় কত? 5,000। কবুল। আহা ভাই ভাই, আহা মাহফিলদার ক্ষতি করেন না। মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনার মাহফিলটা দিতেছেন ভাঙ্গিয়া। তা আমি কি করাম? আমার চেষ্টা আমি করছি, আমি আল্লাহর কাছে কইতাম পারাম। আর কেউ আছেন নি? 5,000 আর 5,000 5,000। আরে নাম বলতে লাগবে না। মিয়াজি বাড়ির এক মহিলা খবর পাঠাইছে, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। শোনান, আমি এতক্ষণ আর কাউকে বসতে বলি নাই, এখন আমরা তওবা করব। এখন শোনো, এখন আমরা তওবা করব। সবাই নামাজের মতো বসো। যারা বসতে একটু নামাজের মতো বসো। জাকির মিয়াজি উনি দেবেন 20,000। বলেন মারহাবা। বসো একটু বাবা, বসো। সবাই নামাজের মতো বসেন। ওকে ফাইন, নামাজের মতো বসেন। তাড়াতাড়ি আমরা তওবা করো। ভাই ওই যে বেড়ার লোকে লাগিয়ে গেছো, তোমরা কই যাবো? মসজিদের সামনে যারা দাঁড়ায় রয়েছেন আসেন, আমরা বসে একটু তওবা করি। আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে। দরকার আছে নি তওবা করা? সবাই মিলে আমরা তওবা করাম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।